হাউ টু সলভ লিমিট। সো লিমিট যদি সলভ করতে হয়, তুমি জানো যে বামবর্তী লিমিট থাকবে আবার ডানবর্তী লিমিট থাকবে। সো লিমিট যদি হচ্ছে সলভ করতে চাই, তাহলে আমাকে কিছুই না, লিমিট এক্স টেন্ডস টু জিরোর পরে যা থাকবে তা ক্যালকুলেটারে হুবহু লিখতে হবে উইথ দ্য টার্ম অফ এক্স। সো মনে করো আমার একটা ফাংশন আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। সো এক্স মাইনাস থ্রি। সো আমি এখানে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে এইটাকে সবসময় হচ্ছে ডিগ্রি মোডে কনভার্ট করে রাখতে হবে না, এটা আমাদের লাগবে হচ্ছে সবসময় রেডিয়ান মোড। সো অ্যাঙ্গেল ইউনিটে যাব, আমরা যাব হচ্ছে রেডিয়ান মোডে। সো রেডিয়ান আমি কনভার্ট করে ফেলছি। এখন আমি হচ্ছে রেডিয়ান মোড, রিমার্ক হচ্ছে দুইটা, রেডিয়ান মোড আর ক্যালক ফাংশন। সো এক্স ইকুয়াল টু হোয়াট, আমার এখানে এক্স আমি ধরলাম লিমিট এক্স টেন্ডস টু থ্রি। সো তার জন্য হচ্ছে আমি যদি বসিয়ে দিই, থ্রি এর কাছাকাছি একটা ভ্যালু দিতে হবে, থ্রি এর থেকে বড় বা ছোট। তো থ্রি এর কাছাকাছি যদি ভ্যালুটা বসাই, এরকম একটা ভ্যালু বসালাম, বসানোর সাথে সাথে অ্যান্সারটা আসছে ছয়ের কাছাকাছি, অ্যান্সার হবে সিক্স। সো এটার জন্য আমাদের দুইটা ট্রাই করতে হবে। সো ক্যালকে চাপ দেওয়া, দেখো এখানে আবার 3.00, একটু এখন হচ্ছে ছোট ভ্যালুটা নেই, 2.99, তিনের থেকে একটু ছোট, তাহলেও ছয় আসে, তার মানে দুই পক্ষেই ছয় আসছে, লেফট সাইড রাইট সাইড লিমিটে, তার মানে অ্যান্সার হবে সিক্স। সো এইভাবে চাইলে আমি যে কোনো লিমিট হচ্ছে সলভ করতে পারি। সো আরেকটা যদি দেখতে চাও, আমরা আরেকটাও দেখতে পারি। আমরা নর্মালি সাইন এক্স বাই এক্স এর ফর্মুলাটা মুখস্থ রাখি, তাই না? সো চলো একটু সাইন এক্স বাই এক্স এর ফর্মুলাটাও দেখা যাক। যার লিমিট ছিল হচ্ছে আমাদের ক্যালকুলেটর চাপ দাও, আমার লিমিট ছিল 0.00, একের থেকে একটু বড় একের থেকে একটু ছোট। আমি যদি দিই অন আসলো, আবার একের থেকে একটু বড় দেওয়া যাক, না এটা একের থেকে বড় গেছে, একটু একের থেকে ছোট দেওয়া যাক, 10⁻⁻6, তাও অন আসে। সি, আমি একের থেকে ছোট দিছি, একের থেকে সামান্য বড় দিছি, তাও আমার রেজাল্ট সেম। সো লিমিট আমি চাইলে এইভাবে সলভ করতে পারি। আর এই প্রসিডিউরে তুমি হচ্ছে তোমার বইয়ের 90% লিমিট হচ্ছে ইজিলি সলভ করতে পারবা ফর এমসিকিউ অনলি।